ওকে, ওয়েলকাম ব্যাক। তো মনে করেন যে আমাদের এখানে এই যে এইটা অবশ্যই আমি যদি একটু ইন্সপেক্ট করি দেখবেন যে এটা একটা ট্যাগের ভিতরে লেখা, যার নাম হচ্ছে গিয়া, এখানে দেখেন এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে এলআই, একটা হচ্ছে গিয়া এ। সো এলআই এর ভিতরে কি আছে? এলআই এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার এই ক্লাসগুলো আছে, আবার এ এর ভিতরে হচ্ছে গিয়ে কোনো ক্লাস আপাতত দেওয়া নাই। So, আপনার এমন হইলো যে একটা মেনু ডিজাইন করা, যার এলআই এর ভিতরে আবার কিছু ডিজাইন আছে, মনে করেন এলআই এর ভিতরে কিছু কাস্টম ক্লাস সে বানাইয়া, মানে কিছু ক্লাস দিয়ে ওই ক্লাসের ভিতরে আবার সে আলাদা করে ডিজাইন করছে। আবার এ এর ভিতরে মনে করেন যে একটা ডিজাইন আছে, তখন কিন্তু আপনি ফান্দে পড়ে যাবেন যে ভাই কি করব। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, এইখান থেকে আপনি বের হয়ে যাবেন, মানে আপনি কাজ বন্ধ করে দেবেন, তাই তো? না, তখন আপনি চলে আসবেন থিমের ভেতরে, এখান থেকে চলে আসবেন ডাব্লিউপি ইনক্লুড। এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে গিয়া ন্যাব ওয়াকার, কি জানি ছিল না, মেনু ওয়াকার বা এরকম কিছু একটা। দাঁড়ান জাস্ট সেকেন্ড, আমি দেখলে মনে পড়বে। ন্যাব মেনু টেমপ্লেট, আগে ন্যাব মেনু টেমপ্লেটের ভিতরে লেখাটা থাকতো, বাট এখন তারা আলাদা করে দিছে, মানে এখনের যে, মানে আপনি যদি অনেক আগের মানে 4 ভার্সনের ওয়ার্ডপ্রেস চালান তাহলে আপনি এটার ভিতরে এই ফাইলটা দেখতে পারবেন। কিন্তু আপনি যদি নিউ ওয়ার্ডপ্রেস চালান, মানে একদম আপডেটেড ওয়ার্ডপ্রেস, তাইলে হচ্ছে কি আপনি দেখবেন যে এই যে ওয়াকার, হ্যাঁ এরকমই একটা নাম, যার নাম হচ্ছে গিয়া মনে পড়তেছে না, ওয়াকার ন্যাব মেনু বা এরকম কিছু একটা, ওয়াকার ন্যাব মেনু। সো ওয়াকার ন্যাব মেনুটা এখানে নাই। আচ্ছা চলেন আমরা এটা করার আগে ওই ন্যাব মেনুতে একটু চাই। এই যে ন্যাব মেনু টেমপ্লেট একটু ঢুকি, সাবলাইম টেক্সট। আচ্ছা, এখানে ঢোকার পরে এখানে আমি দেখতেছি যে ক্লাস ওয়াকার ন্যাব মেনু ডট পিএইচপি, এইটার ভিতরে ওই ফাইলটা ঢুকাই দিছে। সো কি দেখলাম, এটা একটু এখানে সার্চ করেন। এই যে পেয়ে গেছি। এইটাকে আপনি ওপেন উইথ সাবলাইম টেক্সট করেন। এই যে এইটা হচ্ছে কি আপনার মেন কাজ। আপনি একটা কাজ করেন, এই পুরা ফাইলটাকে কপি করেন। কপি করে আপনার যে ফোল্ডারটা আছে, সরি কই চলে আসলাম রে ভাই, বিল্ড আপ, এখানে আপনার যে ফোল্ডারটা আছে এইখানে আপনি হচ্ছে গিয়ে একটা ফাইল বানান, যার নাম দেন মনে আচ্ছা ফোল্ডার না ফাইল, মানে হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট, এটার নাম দেন মনে করেন যে ন্যাব মেনু ওয়াকার ডট পিএইচপি। এই ল্যাব মেনু ওয়াকার ডট পিএইচপি যে বানাইছেন, আপনি একটা কাজ করেন, এটার ভিতরে ওই ফাইল পুরোটা বসাই দেন, শেষ কাজ। এইবার আপনাকে একটা কাজ করতে হবে, জাস্ট আপনার ফাংশন আসতে হবে। ফাংশন আসার পরে আমরা জানি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়া ইনক্লুড করা, তাই না? মানে ইনক্লুড সরি মানে রিকোয়ার করা আর কি, রিকোয়ার করতে হবে। সো আমরা যদি এখানে এরকমভাবে রিকোয়ার করি, রিকোয়ার ওয়ান্স বা রিকোয়ার দিয়ে মনে করেন করলাম ন্যাব মেনু ওয়াকার ডট পিএইচপি, এই যে এটাকে আমরা এইখানে রিকোয়ার করলাম, এইটাকে, এই তো হয়ে গেছে। তো আপনার কাজ শেষ। এবার আপনাকে কিছু লাইফ হ্যাক শেখাই আমি। তবে লাইফ হ্যাকটা করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, এই ইন্ডেক্স ডট পিএইচপির ভিতরে এই ন্যাব মেনু অ্যারের ভিতরে আরেকটা কাজ বলতে, আরেকটা অ্যারে লিখতে হবে, যার নাম হচ্ছে কি, মানে আরেকটা কি লিখতে হবে যার নাম হচ্ছে গিয়ে ওয়াকার। এটার ভ্যালু দিতে হবে নিউ, মানে ইনস্ট্যান্সিয়েট করতে হবে আপনাকে। নাম কি দিছিলাম? ন্যাব মেনু ওয়াকার, তাই না? এই তো ওকে, ন্যাব মেনু ওয়াকার। তো একটা ভুল আছে এখানে, যে আপনি এখানে কি লিখবেন। সো এখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে যে এইখানে আসেন, এই ফাইলটার ভিতরে একদম প্রথমে চলে আসেন, দেখেন লেখা আছে ওয়াকার ন্যাব মেনু এক্সটেন্ড ওয়াকার। সো আপনাকে অ্যাকচুয়ালি এই নামটা এখানে ইউজ করতে হবে, এই আর কি। তো এইটা করার মাধ্যমে আপনার কি হলো আপনাকে একটু দেখাই। আপনি যদি এবার এখানে আসেন, একটু নিচে আসেন, এইখানে দেখবেন যে একটা জিনিস আছে যে ক্লাস। এইখানে যদি আপনি সেম ভাবে ক্লাসেস দিয়া
থার্ড ব্রেকেট দিয়া ইকুয়াল টু দিয়া লেখেন যে তোর মাথা, অ্যান্ড এটা মনে করেন আমি একসাথে লিখি তোর মাথা। অ্যান্ড এবার আমি একটু এটা সেভ করি, বলতেছে আর্গুমেন্ট ন্যাব মেনু ওয়ার্কার পিএইচপিতে একটা ভুল আছে 146 নাম্বার লাইনে, এটা হচ্ছে ভুল। আবার বলছে 17 নাম্বার লাইনে, এটা হচ্ছে কি ন্যাব মেনু ওয়ার্কারের 17 নাম্বার লাইন, মানে এটার ভিতরেই 17 নাম্বার লাইন, মানে একদম ফার্স্টের দিকে হয়তো আমি কোথাও একটা ভুল করছি। এই যে এইখানে যে ওয়ার্কার ন্যাব মেনু, এখানে সে কোথাও একটা ভুল ধরতেছে, বাট অ্যাকচুয়ালি এখানে তো কোনো ভুল নাই। আচ্ছা বুঝতে পারছি এখানে ভুলটা কি। আপনি একটা কাজ করেন, এটার নাম আপাতত এখানে এই বড় হাতে ছোট হাতে না দিয়া লেখেন যে ওয়ার্কার ন্যাব মেনু, এই সেম নামটা আপনি এইখানেও দেন, কোনো সমস্যা নেই। রিলোড করেন, সেম ক্যান নট ডিক্লেয়ার ক্লাস বিকজ দ্য নেম ইজ অলরেডি ইন দ্য ওয়ার্কার ন্যাব মেনু, এই ক্লাসটা দেওয়া যাইতেছে না কারণ এটা হচ্ছে গিয়া এটার ভিতরে 17 নাম্বার লাইনে অলরেডি আছে। ওকে, সো ঝামেলাটা কই, এটা 17 নাম্বার লাইনে অলরেডি আছে ন্যাব মেনু ওয়ার্কার। সো আমরা এটাই নাম দিই ন্যাব মেনু ওয়ার্কার, নাম দিয়া এটারও এখানে দিই। এটা তো এরর আসার কথা না, এটা তো এইভাবে কাজ করার কথা। আচ্ছা কাজ করছে। এটা যে নাম দিছি আমি এখানেও সেম নাম দিছি, আর এখানে যে নাম দিছি এটা আবার এখানে এসে সেম নাম দিছি। তো এইখানে যদি এবার আমি একটু আগে কী করছি, আমি একটা পাকনামি করছি, আমি হচ্ছে এখানে আইসা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম নিজের মতো করে, ওই ক্লাসে তোর মাথা লেখা দিচ্ছি। এবার মজার বিষয় হচ্ছে আপনি যদি একটু মেনুতে ইন্সপেক্ট করেন দেখবেন যে এইখানে তোর মাথা নামক একটা নতুন ক্লাস অ্যাড হয়েছে এলআই এর ভিতরে। আপনি এখানে আরও 10টা ক্লাস অ্যাড করবেন, দেখবেন এইখানে এলআই এর ভিতরে আরও নতুন 10টা ক্লাস অ্যাড হয়েছে। সো মনে করেন কোনো একটা ক্লাসের ডিজাইন দেওয়া, মনে করেন তোর মাথা ক্লাসের একটা ডিজাইন দেওয়া, সো আপনি কী করবেন, এই তোর মাথা নামক ক্লাসটা এটার ভিতরে অ্যাড করে দেবেন। তাহলে কি এলআই এর ভিতরে যে ডিজাইনটা এটা তোর মাথা দিয়া অটোমেটিক আমার এখানে শো করবে। তার মনে করেন এর ভিতরে একটা কিছু অ্যাড করতে চান, একটা ক্লাস অ্যাড করতে চান, তাহলে কী করবেন, একটু নিচে আসবেন, এখানে লেখাই আছে এ, দাঁড়ান জাস্ট এ মিনিট, না এইটা না, এই যে এ, এখানে আপনি কি করবেন, এই যে আইটেম আউটপুটে না, যে আইটেম আউটপুট এইখানে আপনি লিখবেন ক্লাস, মনে করেন তোর মাথা দিছেন আগের বার, এবার দেন হচ্ছে গিয়া যে তোর মুন্ডু, এটা কিসের ভিতরে অ্যাড হবে, এটা অ্যাড হবে এর ভিতরে। হ্যাঁ, রিলোড দেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যান, এই যে দেখেন একটা এর ভিতরে একটা ক্লাস অ্যাড হয়েছে, নাম কি তোর মুন্ডু। ক্লিয়ার? সো এইরকম ন্যাব ওয়ার্কার যেটা আছে এটা দিয়ে আমরা ইজিলি কিন্তু যে কোনো কাজ করতে পারতেছি, একটা কাস্টম ক্লাসও অ্যাড করতে পারতেছি। তো এই গেল হচ্ছে কি আমাদের মেনুর কাজ। তো এইভাবে আমরা মেনুতে আরও অনেক ডিটেলস হ্যান ত্যান আমি যাবে অ্যাড করতে পারি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত মেনু নিয়ে আমাদের মাথা ব্যথা শেষ, কারণ মেনুর কাজ আমাদের শেষ।